আমন্ত্রণ জানাচ্ছি রূপকথায়। আশা করি আপনারা ভালো আছেন এবং নিয়মিত আমাদের সঙ্গেই আছেন। নদীর যেমন জোয়ার ভাটা আছে, মানুষের জীবনটাও কিন্তু তেমনি। কখনো জোয়ার, কখনো ভাটা, ভালো মন্দ সব মিশিয়েই জীবন। মনের শক্তি দিয়ে যখন খারাপ সময় যায় সেটাকে অতিক্রম করতে হবে। পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের রূপকথার অতিথির সাথে। আমাদের আজকের অতিথি সবার অনেক পছন্দের। মেহরিন, কেমন আছো? আমার কি ভালো লাগছে তোমায় দেখে। তোমায় আমি স্বাগত জানাচ্ছি আমাদের রূপকথার রাজ্যে। আসো। কেমন লাগছে বলো তো? খুব সুন্দর। আসলে আমরা তো সবাই অনেক স্ট্রেসফুল লাইফ কাটাই এখন, তাই না? তো সেই জন্যই মনে হয়েছে যে একটু সময়ের জন্য আমরা যদি শান্তি দিতে পারি। একদম একদম। আর আমি এটুকু বলতে পারি যে ক্যামেরার এই পাশে আমার কাছে মনে হচ্ছে যে একদম চুপচাপ একটা মানে বড় একটা মাঠের মধ্যে একটা বট গাছের নিচে চুপচাপ বসে থাকলে যেরকম একটা ফিলিং, তুমি একটা চুপচাপের ভিতরেও একটা সুন্দর সুর শুনতে পাচ্ছ, ওরকম একটা সেট তোমার হয়েছে। নিঃশব্দের মধ্যে অনেক শব্দ থাকে। একদম একদম সত্যি কথা, তুমি নিঃশব্দ থাকো, দেখবে অনেক শব্দ তোমায় ঘিরে রেখেছে, আর শব্দগুলো কিন্তু তোমার একদম নিজের। আপা গানেও কিন্তু তোমার একদম সাইলেন্স থেকেই কিন্তু 7টা স্বরের উৎপত্তি। এক্স্যাক্টলি। এবং তুমি যতক্ষণ না নিজের ভিতরটা সাইলেন্ট হচ্ছ, যতক্ষণ না নিজে তুমি খুব আত্মস্থ হচ্ছ, তখন পর্যন্ত কিন্তু কোনো কিছু ক্রিয়েশনও সম্ভব না। আসলে তাই, মানুষ না নিজের মধ্যে, আমরা আসলে সারাক্ষণ তো অন্যের মধ্যে থাকি, ঠিক কিনা? আমরা সারাক্ষণ অন্যের মাঝে থাকি, নিজের মধ্যে বলো কতটুকু থাকি? সত্যি কথা। আসলে নিজের মধ্যে এলেই কিন্তু সৃষ্টি হয়, তার আগে সৃষ্টি হয় না। সত্যি কথা। আসলে প্রত্যেকেরই মনে হয় একটু স্পেস দরকার, একদম একটু সময় দরকার। তো এখন তুমি বলো তো, তুমি কেমন করে নিজের মানে চর্চা করো? এত ব্যস্ততার মাঝে সবকিছু মেনটেন করো কেমন করে বলো তো? তোমার তো বাচ্চা, স্কুল সব আমি জানি, সব মিলিয়ে প্লাস নিজের কাজ, গান। আপা আমার মনে হয় যে আমি এটা সিম্বলাইজ করি যে যে কোনো মা বা যে কোনো একজন মেয়ে এখনকার জগতে, সে সকাল থেকে উঠে কিন্তু তার নিজের চাকরি, তার নিজের রোল এবং তার ফ্যামিলির রোল, ফ্যামিলির বিভিন্ন রকমের রোল, এমনকি এক্সটেন্ডেড ফ্যামিলির রোল, তারপরে তার নিজস্ব এন্টারটেইনমেন্ট, নিজস্ব একটা স্পেস, সব কিছু মিলেই কিন্তু আজকের নারী। তো ওই জন্য শুধু আমার মনে হয় তোমার অনুষ্ঠানটা এই মেয়েদের জন্যই, যে যারা কিনা সময়ের একটা তাগিদে ভোগে, তাদের আমার আসলে জানো, আমার এটা কিন্তু আমি মনে করি ছেলে মেয়ে উভয়ের জন্য। তো আমাকে যদি তুমি প্রশ্ন করো আপা যে আমি কি করে স্ট্রেস রিলিফ করি, আই টেক এনার্জি ফ্রম আউটসাইড। মানে আমি ধরো তোমার হাসি মুখ থেকে আমি একটা এনার্জি নেই, তোমার খুশি থেকে আমি একটা এনার্জি নেই, যে হ্যাঁ একটা খুশি সুখী মানুষের সাথে আমার দেখা হলো। তো আর না হলে আপা ধরো তুমি যদি মনে করো হ্যাঁ ইটস আ ভেরি স্ট্রেসফুল লাইফ, আমার পৃথিবী একদম মানে আমাকে চারদিক থেকে আঁকড়ে ধরছে, আমার এটা নেগেটিভ ওটা নেগেটিভ, দেন ইউ র্যাপ ইউর সেলফ আপ উইথ অল নেগেটিভ থিংস। বাট তুমি যদি ভাবো যে না আমার এটা হতে পারতো, এটা হয়নি, এটা ভালো, তো সেই ভালো ভালো জিনিসগুলো যদি তুমি বেছে নাও তোমার জীবন থেকে, তাহলে মনে হবে যে ও মা এ কত ভান্ডার খুশির। তো সেটাই আপা আসলে খুশির মন্ত্র। কমপ্লেন না করাটাই আমার মনে হয়, এবং এই যে না শব্দটা ব্যবহার না করাটাই মনে হয় যতটা খুব ভালো লাগছে। আসলে মেহরিনের আমি মনে করি যে মেহরিনের মানুষ বলে না যে ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়তেই সঙ্গীত, জি জি, এবং ফুল অফ আমি দেখতে পাচ্ছি একটা মানে পজিটিভ এনার্জির একটা মানুষ। পজিটিভ আপা, ইউ হ্যাভ টু বি পজিটিভ, মানে না হলে কোনো উপায় নেই। কারণ এখন পৃথিবী যেদিকে যাচ্ছে, তুমি একটা খাওয়ার আগে তুমি কিছু ভাবছো, তুমি নিঃশ্বাস নেওয়ার আগে ভাবছো,
তো তুমি পথ চলার আগে ভাবছো, এত ভাবনা নিয়ে কেউ তো আর আসলে নির্লিপ্ত থাকতেই পারে না। তোমার যদি তুমি বলো যে তোমার স্কিন রিঙ্কেল পড়ে যাচ্ছে এই এনভায়রনমেন্টে, হ্যাঁ পড়বেই, কিন্তু তাই বলে ওটা নিয়ে ভাবনার কোনো কারণ আমি দেখি না। অ্যাকসেপ্ট ইট এন্ড এনজয় ইট। হ্যাঁ আমার রিঙ্কেলস পড়ছে, আরেকটা বিষয় আছে না, একটা জিনিস কি জানো, প্রত্যেকটা এইজের কিন্তু একটা সৌন্দর্য আছে। ওই বিউটিটাকে যদি সবাই অ্যাকসেপ্ট করে ক্যারি করতে পারে, তবেই কিন্তু তার ওখানেই আমি মনে করি যে তার মূল আনন্দ, এবং তার আমি মনে করি যে তার বিশেষত্বটা ওখানে। মানে টেক লাইফ অ্যাজ ইট কামস, আর টেক এভরি ব্রেথ অ্যাজ ব্লেসিং, এবং এভরি ফ্রেন্ড অ্যাজ ইয়োর কি বলবো, যে গড সেন্ট। আমাকে আল্লাহ পাঠিয়েছে এই মানুষটি আমার সামনে এখন বসে আছে, এই আমার সবচেয়ে সুখের বিষয়। কারণ আমি দেখেছি মানুষ নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমি দেখেছি মানুষ যারা মানে একটা মৃত ব্যক্তির সাথে করে অ্যাম্বুলেন্সে যাচ্ছে, আমি দেখেছি দারিদ্র, আমি মানে কে না দেখেছে, সবাই আমরা এর মধ্যেই থাকি, তার মধ্যেও কিন্তু সে সুখী। সুখটা কিন্তু ক্রিয়েট করতে হয়, এটা আসে না এমনি এমনি। হ্যাঁ, সুখ নিজের কাছে, যে তার সুখের স্পেসটা কি, আমি কেন দুঃখী, সে কেন অত অল্পের মধ্যেও সুখী। তো সেটাই আসলে, যে আমি অনেক পর্যাপ্তের ভিতর থাকতে পারি বা আমি অনেক নগণ্যের ভিতর থাকতে পারি, কিন্তু আমি সুখটাকে আমার উপজীব্য যদি করে নেই আপা, তাহলে আমার মনে হয় যে আমি সবচেয়ে রিচ, সবচেয়ে সুখী। খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আসলে আমি তোমায় আজকে যে তুমি বললে যে কথাগুলো, যে স্ট্রেস অনেক বেশি, আমি কিছু ছোট্ট আসলে টেকনিক দেখাবো যে আমরা কেমন করে আমাদের স্ট্রেস রিলিফ করতে পারি। তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক, আমাদের সঙ্গেই থাকুন। অ্যারোমা আসলে ডিফারেন্ট টাইপের ফ্রেগনেন্স, স্মেল, গন্ধ, এবং মজার বিষয় কি জানো, এক এক রকমের অ্যারোমা তোমার বডিতে এক এক রকমের কাজ করে। মোমটা দেওয়ার উদ্দেশ্য হলো এটা হিট হবে, এবং তার উপরে আমি জাস্ট দিচ্ছি পানি, কারণ এটা পানিতে মানে হিটে পানিটা গরম হবে, এবং তার উপরে দেব হলো অ্যারোমার ফোঁটা। এটা চাইলে আমরা আমাদের নিজেদের শোবার ঘরেও দিতে পারি, জাস্ট কয়েক ফোঁটা। একদম।